আর এতিম ফয়সালের জন্য এটা আনছে দুঃখ। এর ভিতরে কি ঘড়ি, ফারিস্তা জমানোর জন্য কি, এর ভিতরে কি মানে হাতে ভাজা এক বস্তা মুড়ি নিয়ে আসছে। সেই ছোটকালে আমি আমার মাকে দেখছি মুড়ি ভাজতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন, আমি বেশ ভালো আছি। আমাদের 2026 সালের ভর্তি অলরেডি হিপস বিভাগের সকল সিট শেষ হয়ে গিয়েছে। আজকে আমি নবম ভবন দেখার জন্য, মানে অষ্টম ভবন আমাদের শেষ, নবম ভবন দেখার জন্য আজকে সকালবেলা 2 ঘন্টা ঘুরেছি, পাই নাই। দোয়া করেন যেন পেয়ে যাই। অর্থাৎ আগামী 3 মাস পরে, ঈদের পরে যে ক্লাস হবে, এই ক্লাসের আমাদের হিপস বিভাগের ভর্তির সকল সিট শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 31 ডিসেম্বর, আগামীকাল হলো 1 জানুয়ারি 2026। আমরা ভর্তি ডেকেছিলাম 1 জানুয়ারি 1 থেকে 5 তারিখ। তো ভর্তি আসার আগে আমাদের ভর্তি শেষ। অলরেডি আমাদের 7 শতাধিক ছাত্র হেফখানে আছে আলহামদুলিল্লাহ। আজকে সুদূর সুনামগঞ্জ থেকে ভর্তি হতে এসেছে এই মিয়া মিঠু। নাম কি গো মিয়া মিঠু? আবু বকর সিদ্দিক। ওরে বাবা রে বাবা, তোমার নাম তো তাহলে তুমি অনেক দামি লোক। আবু বকর তো আমাদের প্রথম খলিফা ছিলেন, ঠিক না? ঠিক না? আচ্ছা, এই সুদূর সুনামগঞ্জ থেকে আজকে আমি ওদেরকে নিয়ে দাঁড়ানোর কারণ কি, এই যে ওদের দাদা ভাই চশমা চোখে দিয়ে লাঠি হাতে সেই সুনামগঞ্জ থেকে আসছে। কি নিয়ে আসছে? এই যে মুড়ি। ওরে বাবা, এই উঠান দি, এই 1 বস্তা মুড়ি, মানে হাতে ভাজা 1 বস্তা মুড়ি নিয়ে আসছে। সেই ছোটকালে আমি আমার মাকে দেখছি মুড়ি ভাজতে, তখন আমি কাছে থাকতাম। এই বহুদিন পরে হাতে ভাজা মুড়ি এই যে আমার কাছে আসলো। মিল হলো, আমার বাসা থেকে আমাকে কালকে বলছে যে মুড়ি আনবেন, তা আজকে মুড়ি সুনামগঞ্জ থেকে আসছে আলহামদুলিল্লাহ। এই জান্নাতের মতো মানুষ শুধু মানে মনে মনে চিন্তা করলে সেটা চলে আসে। দুনিয়ায় যদি কোরআন পড়া হয় বা কোরআনের খেদমতের সাথে লেগে থাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জান্নাতের মতো বান্দাকে সবকিছু পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। নামান এটা এই 1 বস্তা মুড়ি আনছে, আরো অনেক কিছু। এই যে নারকেল নিয়ে আসছে, তাদের গাছের নারকেল, এই সুনামগঞ্জের গাছের নারকেল 5টা আনছে। তারপরে এটার ভিতরে কি, হ্যাঁ দেখি, এটার ভিতরে হলো আছে জলপার আচার বলে। একটা ভরি আচার নিয়ে আসছে। এ তো জামশেদ মজুমদারের মতো রিভিউ দেওয়ার দরকার ছিল। এরপরে এখানে হলো এই যে ভালোবাসার ভিতরে আনছে ফারিস্তা জমানোর জন্য কি, এর ভিতরে কি, কিসের চেন? রূপার। একটু খুলে দেখি তাহলে, যেহেতু চেন একটু খুলে দেখি। যে পেছন পেঁচাইছে এই, এই ওরে বাবা মাশাআল্লাহ। এই রূপার চেন, 2 গাছ 2 বুড়ির জন্য, এই জুমানোর জন্য একটা, আর আমাকে ফারিস্তার জন্য একটা, 2 গাছ রূপার চেন আনছে। ওরে আল্লাহ, আত্মীয় স্বজন এরকম চেন নিয়ে আসে। সুবহানাল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়। এটার ভিতরে হলো আম্মা জান, মানে ফারিস্তার আম্মুর জন্য আছে। এটার ভিতরে আছে লাবিবার জন্য। এটার ভিতরে আছে শ্যাম্পু হাবিবার জন্য। আর এতিম ফয়সালের জন্য এটা আনছে দুঃখ। এর ভিতরে কি ঘড়ি। দুঃখজনক হলো এতিম ফয়সাল আমাদের এখানে নেই, চলে গেছে। এতিম ফয়সাল আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। বাচ্চাটা এখন টিকটক করে, আপনারা শুনলে খুব কষ্ট পাবেন। কি আর করব, আমরা অনেক চেষ্টা করেছি, এসিভিআইপিতে তাকে রাখতাম আমরা। এটা তার ভাল লাগে নাই, তার কাছে মনে হয়েছে সে কষ্টে আছে, সে চলে গেছে। আলহামদুলিল্লাহ, যে এত কিছু আনছে নিয়ে আসছে। আমি দেখালাম কেন, যে আপনার সন্তানকে আপনি কি একজন মানে ঘুষখোর বানাবেন? আপনার সন্তানকে আপনি কি একজন এমন সন্তান বানাবেন যে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? নাকি আপনার সন্তানকে এরকম সন্তান বানাবেন যে আপনার সন্তানের বাড়ি যেখানে এর চাইতে 500 কিলোমিটার দূর থেকে, 1000 কিলোমিটার দূর থেকে রেজেক ভাবে আসতে থাকবে তার কাছে, আর আপনার সন্তান আপনাকে শুকরিয়া আদায় করে আপনার খেদমত করতে থাকবে? কি বানাবেন আপনি?
এটা আপনার আপনার নিজের উপরে চিন্তা রাখলাম যে আপনি কি করবেন, আপনার সন্তানকে কি বানাতে চান। আপনার সন্তানকে যদি একজন হাফেজ বানান, একজন আলেম বানান, সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনার সাহায্যকারী হবে। এবার আমরা একটু এই সব কিছু যে নিয়ে আসছে, নারকেল, মুড়ি, আচার, ঘড়ি, চেন, এসব জিনিস নিয়ে আসছে, আমাদের এই বাচ্চাদের মা আমাকে আব্বাজান বলে আর কি, বাজান বলে। আমি তো আসলে এরা যখন আমাকে বাজান বলে তখন আমার খুব প্রাউড ফিল হয় যে আমাকে এই এরা বয়সী মানুষ আমাকে বাজান বলে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একটু আমরা তার কাছে একটু শুনে আসি যে এত কিছু আনছে কেন, আর শুধু সেই সুনামগঞ্জ থেকে আসছে, একটু শুনে আসছি। কত কিছু আনার ইচ্ছে হলো। আপনার ওর আব্বু যে সৌদি থাকে অনেকদিন ধরে আপনার ভিডিওগুলো দেখার পরে 3 বছর ধরে আশা করতেছে যে আর রায়হানে মাদ্রাসায় দিবে। তারপরে আমাকে বলতেছে যে সুমকা ছেলেকে নিয়ে যাও, তখন হুজুরদের জন্য কোনো কিছু আয়োজন করে নিয়ে যাও, সেই জন্য আনা। আমাকে বলছিল শীতের পিঠা নিয়ে আসতে, পরে আমি বলছি এত দূরের পারি আমি শীতের পিঠা নিয়ে যেতে পারবো না। পরে আমি বলছি যে মুড়ি, তাহলে কইছে তো শুকনো জিনিস নিয়ে যাবো। তো শুকনো জিনিস কি, তো মুড়ি আর নারকেল এগুলা নিয়ে আসতে পারবো। তো এটি শুকনো জিনিস, সুনামগঞ্জ অত দূরা। কষ্ট হয়ে গেছে না? জি, কষ্ট তো কিছু হয়েছেই আনা। আলহামদুলিল্লাহ। এখন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলেন, আমাদের মাদ্রাসা কেমন দেখলেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মাদ্রাসার পরিবেশ, হুজুররা দেখে অনেক ভালো লাগছে। এখন আপনারা আমার ছেলেটাকে দেখবেন, খোঁজখবর নেবেন, এটাই আপনার কাছে আশা, যাতে সে ভালো পড়ে। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহর জন্য এই মনের নেক আশাগুলো আল্লাহর জন্য পূরণ করে, আল্লাহ যেন নেক হায়াত দেয়। আর সেও পাগল হয়েছে আসবার লাগে যে আমি আর এখানে পড়বো। এই ভালো মানুষগুলো সন্তানদেরকে, আমি সবসময় একটা কথা বলি নেটে আপনাদেরকে, আমার শিক্ষকদেরকে আমি বলি যে এই যে বহু দূর থেকে একজন মানুষ আশা করে আমাদের কাছে আসলো, আমরা যদি এই বাচ্চাটাকে প্রচন্ড রকম মারি, বা তার সাথে আমরা রুড় ভাষায় কথা বলি, বা তার সাথে তাকে আমরা বকাঝকা করি, বা তার পড়ালেখা যদি আমার কারণে কম হয়, তাহলে কঠিন কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আমরা কি হিসাব দেব? এই হিসাবের ভয় পাই আমি। এই হিসাবের ভয় পেয়ে আমি আমার শিক্ষকদের নিয়ে আমরা একসাথে একযোগে ভালো কাজ করছি। আপনাদের কাছে আমাদের দাওয়াত থাকবে, আপনারা সরাসরি এসে আমাদের নুরানি নাজারা হিফজ মাদানী নিসাব প্রত্যেকটা বিভাগ আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন, আপনারা দেখেন যে এত দূর থেকে আসার পরে আমরা কাজ করতেছি কিনা, আর আমাদের কাজের ফলাফলটা কেমন। এই বিষয়টা আপনারা এসে দেখলে আমার বিশ্বাস যে আপনারা বিমুগ্ধ হবেন, এবং আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।